নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বিগত 40 বছর ধরে আমি বিভিন্ন পৌরাণিক কথার জ্ঞানার্জন করে ঠিক করলাম কিছু কথা আপনাদের জানানো উচিত, যেগুলো সেরকমভাবে বিখ্যাত নয়, কিন্তু পুরাণে এই বিষয়ে বলা হয়েছে। সেরকম একটি অধ্যায় হলো সত্যবতীর কাহিনী। কিন্তু গল্প শুরু করার আগে আমরা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে বলি হরে কৃষ্ণ। তাহলে গল্প শুরু করা যাক। সত্যবতী মহারাজা শান্তনুর দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং মহাত্মা ভীষ্মর সৎমা। এই গল্পটি সত্যবতীর সাথে শান্তনুর দেখা হওয়ার পূর্বের কাহিনী। সত্যবতী এক ধীবর বা মৎস্যজীবীর কন্যা ছিলেন এবং তিনি মৎস্যগন্ধা নামেও পরিচিতি ছিলেন এবং তার শরীর থেকে মাছের গন্ধ বের হতো। একদিন তিনি আম, নৌকা নিয়ে পারাপার করছিলেন। সেই সময় ঋষি পরাশর, সেই সময়ের এক এক জ্ঞানী ঋষি ছিলেন। একদিন তিনি নদী পার হতে যাবেন এবং সেই নদীতে সত্যবতী তখন নৌকা পারাপার করছিলেন। সত্যবতীর রূপ ঋষিকে আকৃষ্ট করে এবং ঋষি সত্যবতীকে সম্ভোগের ইচ্ছা পোষণ করেন। সত্যবতী প্রথমে সংকোচ করলেও পরবর্তীতে কিছু শর্তে সম্মতি দেন। প্রধান শর্ত ছিল তাদের কামদৃশ্য কেউ দেখতে পাবে না। ঋষি পরাশর তার দেবত্বের শক্তি ব্যবহার করে চারপাশে ঘন কুয়াশা তৈরি করেন যাতে তাদের গোপনীয়তা রক্ষা পায়। তারপর তিনি খুশি হয়ে সত্যবতীকে ৩টি বর প্রদান করেন। ১ নম্বর বর গন্ধের রূপান্তর। তিনি তার সত্যবতীর মাছের গন্ধকে একটি দেবীয় সুগন্ধিতে রূপান্তরিত করেন, যা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং তাকে যোজনগন্ধা নামে পরিচিত করেন। নাম্বার ২, কৌমার্য অক্ষত। তিনি তাকে আশীর্বাদ করেন যে তাদের মিলনের পরেও তার কৌমার্য অক্ষত থাকবে। এবং ৩ নম্বর, জ্ঞানের পুত্র। তিনি তাকে আশীর্বাদ করেন যে তার গর্ভে এক পুত্রের জন্ম হবে, যিনি মহাজ্ঞানী হবেন এবং এই পুত্রই হলেন মহর্ষি ব্যাস, যিনি মহাভারতের রচয়িতা। এই বরগুলি প্রাপ্তির পর সত্যবতী একটি দ্বীপে মহর্ষি ব্যাসকে জন্ম দেন এবং ব্যাস বড় হয়ে একজন মহান ঋষি হন এবং মহাভারতের ঘটনাগুলিতে তিনি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ছিল সত্যবতীর গল্প। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। এরকম আরও অনেক নতুন নতুন গল্প পেতে, যে গল্পগুলি বিভিন্ন পুরাণে বর্ণিত আছে কিন্তু মানুষ অতটা জানে না, কেননা এই গল্পগুলো সেরকমভাবে প্রচার পায়নি। সেরকম গল্পর সন্ধান পেতে এই চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও আপলোড হবে এবং আপনারা সেগুলোর আনন্দ নিতে পারবেন। ধন্যবাদ, শুভরাত্রি এবং হরে কৃষ্ণ।